ঈদ মোবারক ভিউয়ার্স। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ঘন আবহে আপনাদের আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে আজ আমি তারার ঈদে হাজির হয়েছি আপনাদের খুব প্রিয় একজন তারকাকে নিয়ে। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। কথা বলবো তার সঙ্গে। ঈদ মোবারক, ওয়েলকাম টু আওয়ার শো। Eid Mubarak. Thank you so much for inviting me here. থ্যাংক ইউ, উই আর অনার্ড। একটু জানতে চাই যে ঈদ কেমন কাটছে? ভীষণ ভালো কাটছে, কারণ আমাদের মুসলমানদের জন্য স্পেশালি ঈদ তো বড় আনন্দের একটি উৎসব। আর সেখানে যদি নিজের সিনেমা থাকে মুক্তি, এটা তো আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়, দ্বিগুণ হয়ে যায়। পরিবারের সাথে ঈদ কাটানো, সিনেমা মুক্তি নিয়ে একটা উন্মাদনা, সবাই ফোন করছে, জানাচ্ছে শুভকামনা, সবার ভালো লাগছে, সবকিছু মিলে একদম কালারফুল ঈদ। আচ্ছা, ঈদের সকালটা কেমন কাটলো? আমরা একটু আমাদের রাজপুত্র শেহজাদ খান বীরের কথাও জানতে চাই যে তার ঈদটা কেমন কাটলো মায়ের সাথে প্রথম দিনটির সকালটা। ঈদের সকালটা অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে আমাদের রাজপুত্রকে, শেহজাদকে শাওয়ার নিয়ে দেন পাঞ্জাবি পরানো, ঈদের নামাজ পড়ানোর যে একটা প্র্যাকটিস, কারণ এখনো তো হয়তো অতটা বড় হয়ে যায়নি, বাট আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে আমাদের এই ট্রেডিশনাল ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত করাচ্ছি। তারপর ওই যে খাবার দাবার দিয়ে শুরু, তারপর ঈদের যে রান্না কি করা হয়েছে? অবশ্যই আমি তো সুযোগ পেলেই রান্না করি, হাজারো কাজের ব্যস্ততা থাকুক, কিন্তু পরিবারের তো আর বাইরে না। সো আই লাভ টু কুক। আমার রান্না করতে খুব ভালো লাগে, যেহেতু আমি অনেক ফুডি, খেতেও ভীষণ পছন্দ করি। তো সেখান থেকে রান্না বান্না অবশ্যই আছে, এবং শেহজাদের ওর টুকটাক খাওয়া দাওয়া, সে খাওয়া দাওয়া নিয়ে মানে একদমই একটু খাবার ট্রাই করে রে, মানে আমাকে ট্রাই করাতে হয়। একদমই খাবার সামনে দিয়ে খুব প্ল্যাটার সাজিয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে দেন হচ্ছে যে ইন্টারেস্ট গ্রো করাতে হয়। সো ওটা আছে। আর তাছাড়া ঈদের সালামি নিয়ে একটা ব্যাপার, তারপর সবার সাথে, বড়দের সাথে ছোটদের সাথে মিলে সবকিছু মিলে আনন্দে কাটছে তার ঈদ। ঈদের সালামির প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো, বাবার থেকে বীর কত সালামি পেয়েছে? অনেক অনেক। এটা তো কারণ এই স্পেশালি আমাদের মানে আছে না, বেশ কিছুদিন ধরে তো বাবা ছেলের হচ্ছে যে আনন্দের সীমা নেই। কেন? কারণ একে তো গেল শেহজাদের বার্থডে, তারপর গেল বাবার বার্থডে, তারপর এখন ঈদের আনন্দ, দেন মানে একের পর এক তাদের উপলক্ষ রয়েই আছে। সো সেখান থেকে আছে সবকিছু, গিফট, সালামি, দাদা দাদি, দেন বাবা তো আছেই, নানা নানি, এদিকে মা, মানে শেহজাদের ব্যাপারটা আমি শুধু তাকিয়ে থেকে দেখি যাই, ওর আনন্দ শেষ হচ্ছে না। সো মাশাআল্লাহ। আচ্ছা, ছেলের কথা তো জানলাম, মা কি গিফট পেয়েছে শাকিব খানের থেকে? গিফট ব্যাপারটা হয় কি, মানে ওনার তো ব্যস্ততাটা অনেক, ওই ঘটা করে শপিং মলে যে শপিং করার সময়টা হয় না। সে যেটা হয় অ্যাজ ইউজুয়াল পারিবারিক একটা বিষয়, যেটা যে একটা অ্যামাউন্ট হয়তো দিয়ে দিচ্ছে আমরা সবাই, যে ফাইন তুমি এটা করে নাও, বা শপিং এর জায়গাটা যেটা, তো তখন আমি আমার দায়িত্বের জায়গা থেকে হ্যাঁ সবার জন্য শপিং করা হয়। নিজের জন্য এখন না খুব একটা কেনা তো হয়, যেহেতু ঈদের একটা উপলক্ষ আছে, তবে এখন সবাইকে দিতে খুব ভালো লাগে। এখন মনে হয় যে আমার পারিবারিক বা পরিবারের মানুষ বা আমার কাছের মানুষগুলো যখন খুশি হয়, সেটাই আমার কাছে ঈদের আনন্দ। আচ্ছা, এখন তো সব জায়গাতেই জঙ্গলির ঝড় বইছে, তো কেমন সাড়া পাচ্ছেন এবং কতটা এনজয় করছেন দর্শকদের যে এই যে উচ্ছ্বাস, এত ভালোবাসা, কেমন লাগছে সব মিলে? ভীষণ ভালো লাগছে, কারণ জঙ্গলির যখন থেকে ফার্স্ট লুক আসা, টিজার, গান এবং জঙ্গলি নিয়ে আমি দেখেছি যে দর্শকদের একটা আলাদা উন্মাদনা কাজ করেছে শুরু থেকেই। আর আমি অবশ্যই বলবো, এখন যেহেতু রিলিজ হয়ে গেছে, ঈদের মৌসুম চলছে, আজকে তো ফার্স্ট ডে, হ্যাঁ, তো অলরেডি ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি দর্শকদের কাছ থেকে, আমরা খুবই কৃতজ্ঞ। মাত্র তো শুরু হলো, তো সবাইকে বলবো যে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুক, কারণ জঙ্গলি যদি কেউ মিস করে সিনেমা হলে দেখা থেকে, তাহলে আমার মনে হয় যে অনেক বড় একটা বিনোদন মিস করবে। সো মাস্ট ওয়াচ ফিল্ম। এবং ট্রেলারটা বা টিজার যেটা আমরা দেখেছি, সেটা এতই মানে চমকপ্রদ, আমার দেখার ইচ্ছা আছে, আমিও দেখবো। সিয়াম ভাইয়ের সাথে তো আপনাকে আমরা আগেও দেখেছি টানে ওয়েব ফিল্ম। কেমন ছিল আপনাদের কাজের অভিজ্ঞতাটা? মানে প্রথম যখন কাজের অভিজ্ঞতা ছিল সেটা একরকম, এখন তো আবার নতুন করে আবার কাজ করলেন, কেমন এক্সপিরিয়েন্স? সিয়ামের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স বরাবরই ভীষণ ভালো, কারণ আমরা যখন প্রথম আমাদের টান ফিল্মটা করলাম, সেখানে ওর সাথে আমার প্রথম পরিচয়। মানে এর আগে কখনো ওভাবে কথা হয়নি, কিছু না, হয়তো কোথাও কোনো একটা প্রোগ্রামে গেলে ফর্মাল হাই হ্যালো, বাট টান সিনেমার শুটিংয়ে ওর সাথে আমার প্রথম দেখা।
সেখান থেকে আমাদের সিনেমাটা যখন রিলিজ হলো এবং যখন ওটিটি প্ল্যাটফর্মে এসছে, দেশে এবং দেশের বাইরে থেকে হিউজ একটা রেসপন্স আমরা পেয়েছি। এখনও সবাই টান বা আমাদেরকে টান জুটি সেরকম একটা ব্যাপার বলে। অনেক দিন পরে আবার আমরা জঙ্গলি নিয়ে ফিরেছি, কারণ টানের পর অলমোস্ট 2-2.5 বছর, আই থিঙ্ক 3 বছর মনে হয়ে গেছে। কারণ সিয়াম বুবলি জুটিটার প্রতি না মানুষের যেমন ভালোবাসা কাজ করে, তেমনি আমাদের দায়বদ্ধতাও আছে। এরপর আমাদের বেশ কিছু স্ক্রিপ্টও এসেছিল, আমাকেও অনেকে বলেছে, বাট আমার মনে হচ্ছে যে দর্শকদের এক্সপেকটেশনের জায়গা থেকে সেরকম প্রজেক্টই আমাদের একসাথে করা উচিত, যেটাতে দর্শকদের ভালো লাগবে। সো জঙ্গলি তেমনই একটা প্রজেক্ট। ও বরাবরই ভীষণ ডেডিকেটেড কাজের ক্ষেত্রে, খুবই পজিটিভ মেন্টালিটির একজন মানুষ, খুব হেল্পফুল। সো খুবই ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, টিজারে, জঙ্গলির টিজারে আমরা আপনাকে এক ঝলকই একটু দেখেছি, মানে এটা কেন, মানে যারা প্ল্যান করছে জঙ্গলি দেখার, আমি একটু তাদের হেল্প করার জন্যই জানতে চাচ্ছি যে আপনার ক্যারেক্টারটা এখানে কেমন হতে পারে, মানে আমরা কি ধরনের চরিত্রে বুবলিকে আবার দেখতে পাবো, কারণ আপনার সবগুলো চরিত্র অন্যরকম হয়, এটাতে কি চমক আছে? এখানে আমাকে প্রথম থেকে, যখন থেকে আমি জঙ্গলিতে ইনভলভ হয়েছে, তখন থেকে না একটু মানে আছে না যে খুব বেশি আমাকে রিভিল করছে না বা করেনি, কারণ এখানে রিজন আছে। যখন থেকে আমার ক্যারেক্টারটা এমন একটি ক্যারেক্টার যেখানে হয়তো কিছু না কিছু রিভিল একটু বেশি করে ফেললেই আমার চরিত্রটা বা আমার জঙ্গলিতে কি ক্যারেক্টার আমি প্লে করছি সেটা হয়তো দর্শক বুঝে ফেলবে। সো সেখান থেকে প্রথম থেকে একটু সারপ্রাইজ রাখা হয়েছে। এবং যখন আমাদের বন্ধু গো শোনো এই গানটি আসলো, তখন মানুষ বলেছে যে ওয়াও, মানে এই সারপ্রাইজগুলোর জন্যই কি আমরা প্রথম থেকে মিস করছিলাম বুবলিকে। সেভাবে আসলে এটা মার্কেটিং প্ল্যানিং আমাদের। আর আজকে যেহেতু রিলিজ হলো, আমি গল্পের জায়গা বা আমার চরিত্রের জায়গাটা নিয়ে, যেটা অ্যাজ ইউজুয়াল খুব বেশি বলতে চাই না, কারণ আমার এই অল্প সময় বলাতে আমি চাই না যে দর্শকদের 2 ঘন্টার একটা সিনেমা দেখার যে আগ্রহ সেটা আসলে একটু হলেও কমে যাক। আচ্ছা, এই সিনেমাতে তো দিঘিও আছেন, তার সাথে কাজ করা মানে স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা, সে এখন কাজ করছে, আপনি আরো আগে থেকেই কাজ করছেন, তো কেমন ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল? আমরা তো এই প্রশ্নটা এই কারণে করলাম যে অনেকে বলে যে এক সিনেমায় 2 হিরোইন থাকলে ঝগড়া লেগে যায়, এরকম কিছু হয়েছে? একদমই না, মোটেই না। কারণ দিঘি তো আসলে ও তো আছে না যে একদম শিশু শিল্পী থেকেই কাজ করে, আর শি সো নাইস। ওর সাথে আমার স্ক্রিন শেয়ার আছে কি না আছে এটাও দর্শকদের হলে যেয়ে দেখতে হবে। তবে লিটারেলি ওর সাথে তো আমি খুব ভীষণ স্নেহ করি দিঘিকে। তাছাড়াও আমাদের এখানে আছেন দিলারা জামান ম্যাম আছেন, শহীদুজ্জামান সেলিম স্যার আছেন, মানে একদম বয়োজ্যেষ্ঠ আমাদের সেই সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আমাদের এখানে শিশু শিল্পীও আছে, একটি বাচ্চা মেয়ে অ্যাক্টিং করেছে। এছাড়া মানে আমি বলবো যে জঙ্গলি একটি পারিবারিক সিনেমা, এখানে ফ্যামিলি যে ইমোশন, যে একটা সেন্টিমেন্ট। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমাদের এখন যেহেতু আজকে রিলিজ হয়েছে, সবাই দেখছে বা দেখবে আরও সামনে, এটা আমরা কনফিডেন্টলি কেন বলছি, কারণ এটা আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে, এবং এটা কিন্তু ট্রু ইভেন্টস বেসড, আমরা অলরেডি বলেছি। হয় না অনেক সময় জঙ্গলি সিনেমাটা নিয়ে আমি একটু বলি, কারণ আমি লিটারেলি যদি ইয়ারলি খুব কমও কাজ করি সিনেমা, যে হয়তো 1টা 2টা বা 3টা কাজ করছি, আমি চাই যে যেন একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টারে আমি প্লে করতে পারি। সেখান থেকে জঙ্গলি যেই এলিমেন্টস আছে, মানে আছে না, আমরা অনেক দিন, আমি ব্যক্তিগতভাবে এরকম স্ক্রিপ্ট মিস করছিলাম, একটা পারিবারিক আবহ থাকা। এবং আমরা খুব দেখছি এখন কিন্তু একটা অস্থির সময় যাচ্ছে আশেপাশে, সবাই মানে কোথায় জানি একটা অস্থিরতা, হয়তো আমরা বাচ্চাদের সাথে ঘটে যে অনেক আনএক্সপেক্টেড ঘটনা দেখছি, অনেক বড় বড় ঘটনা দেখছি, যেটাতে মানে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে মনে হয় যে খুব মানে কষ্ট কাজ করে, এবং মনে হয় যে এটার বিরুদ্ধে মানে আমরা কি করতে পারি। সেটা আমাদের কোনো বাচ্চা শিশু হোক, সেটা মেয়েরা হোক, সেটা বাচ্চা ছেলে হোক, এই ধরনের অনেক মেসেজ আছে জঙ্গলিতে। আর সোসাইটিতে আমাদের অনেকের যে দায়বদ্ধতা আছে, বা অ্যাজ আ প্যারেন্ট বা প্যারেন্টসদের যে কিছু দায়িত্ব আছে, সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। সো আমার মনে হয় যে জঙ্গলি কেউ আসলে একবার দেখলে আরেকবার দেখতে চাইবে। আচ্ছা, আমরা তো টিজার, গান এগুলো শুনে ফেলেছি, দেখে ফেলেছি, কিন্তু জঙ্গলির প্রচারে আপনাকে লুঙ্গি পরেও আমরা দেখেছি, এবং এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে। এই যে একটা অভিনব আইডিয়া, এটা কিভাবে মাথায় এলো, মানে কি ভেবে এরকম একটা প্রচারণায় অংশ নেওয়া? এটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি অলওয়েজ আমার সিনেমার, যে সিনেমাতে আমি কাজ করি, আমি খুব একটা তো মার্কেটিং প্ল্যানিং থাকেই আমাদের টিম থেকে, বাট আমি নিজেও ইন্ডিভিজুয়ালি কিছু ভাবি যে ফাইন, আমি কিভাবে আমার দর্শকদেরকে সিনেমার সাথে রিলেট করাবো।
সো জঙ্গলিতে অলরেডি দেখেছি যে সিয়ামের একটা লুঙ্গির মানে একটা সিন বা আছে না, ওর অ্যাটায়ারটা লুঙ্গিটা খুব ইম্পর্ট্যান্ট। সো এটা একটা ফানি ব্যাপারও ছিল, যখন আমি অলরেডি বেশ কিছু জায়গায় এটা শেয়ার করা হয়েছে, যে এটা মজা করেই বলি যে ছেলেরা তো আমাদের আছে না পাঞ্জাবির সাথে ওড়না পড়ছে, কানে দুল পড়ছে, গলায় অর্নামেন্ট পড়ছে, ব্রেসলেট পড়ছে, সবই। সো সেখানে আমরা তাহলে তো লুঙ্গিটাই তো একটু পড়লাম মেয়েরা, তো এমন তো কিছু না। বাট এটা খুব মজা করে করা, হ্যাঁ দর্শকরা খুবই ভালোবেসেছে। এবং অনেকে বলছে আপু মানে আছে না অনেক মজার মজার কিছু কমেন্ট, হয়তো সবসময় তো আমাদের পড়ার সুযোগটা হয় না, বাট আমার অ্যাডমিন যারা আছেন সোশ্যাল মিডিয়াতে ওরা আমাকে কিছু কিছু স্ক্রিনশট পাঠাচ্ছিল, বলছে আপু অনেক মজার মজার কমেন্ট দেখেন আপনি, কিছু মানে খুব ইন্টারেস্টিং। তো বেশ কিছু জায়গায় দেখলাম অনেকে লিখেছে আপু দিলেন তো বাড়িয়ে লুঙ্গির দাম, লুঙ্গিটাও ঈদে লুঙ্গির দাম বেড়ে গেছে। আবার আরেকটা জিনিস যেটা যে ট্র্যাডিশনাল পোশাক তো এটা, তো এখন আমি শিওর যে ছেলেরা এখন হয়তো বা খুবই কম পরে লুঙ্গি, অথবা অনেকে পরেই না, শহরে তো পরেই না। সো এটা পরা উচিত, লুঙ্গিটা আসলে আমাদের একটা ঐতিহ্য। সো ছেলেরা যেহেতু পড়ছে না, আমি কি করবো, মেয়ে হয়ে পরে আমি আবার মনে করিয়ে দিচ্ছি ঐতিহ্যের ফিরে যাও একদম। আচ্ছা, এই সিনেমায় কাজ করতে যে মানে চ্যালেঞ্জিং কি ছিল যদি একটু বলতেন? চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ প্রত্যেকটা গল্পেই নিজেকে ওভাবে উপস্থাপন করাটাই তো অনেক বড় চ্যালেঞ্জ। এখানে আমার ক্যারেক্টারের নাম তিথি, এবং এখানে অনেকগুলো লেয়ার আছে আমার চরিত্রের, যেটা দর্শক দেখলে বুঝবে। আর গল্পটা না যখন আমরা ইমোশনালি খুব ইনভলভ হয়েছিলাম এই স্টোরিটার সাথে, কারণ এখনকার সময় এত ভালো ভালো কন্টেন্ট হচ্ছে আমাদের আশেপাশে। সো দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ যে আমরা কিভাবে দর্শককে আগ্রহী করব সিনেমা হলে আনতে। কারণ এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, মানে প্রত্যেক জায়গাতেই মানুষ কিন্তু কম্পেয়ার করতে পারে, ওই কম্পারিজনটা আছে যে হলিউডে কি হচ্ছে, বলিউডে কি হচ্ছে। বাট আমাদের দেশে তো একটা লিমিটেশনস আছে বাজেটের বা সব কিছুরই। বাট সেখান থেকেও যে একটু ভিন্নভাবে আগ্রহী করা যায় দর্শককে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। সো আমাকে বুবলি হিসেবে আমি চাইনি, আমি চেয়েছি যে ওখানে যেন আমাকে তিথি হিসেবেই দর্শকরা সেই বিশ্বাসটা করে। আর আই এম শিওর আমাদের এখানে আরও অনেক কিছু কিছু খুব হার্ট টাচিং সিন আছে, যেগুলো দর্শক হলে বসে যেমন কাঁদবে, যেমন হাসবে, যেমন কিছু কিছু কমেডি ফিল আছে, তেমনি আবার অ্যাকশনও আছে। সো সব কিছু মিলেমিশে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা তো গিয়েছি, এখন দর্শকদের ছোট্ট একটা দায়িত্ব যে টিকিট কেটে হলে যেয়ে দেখা। আচ্ছা, হল পরিদর্শনে বা দর্শকদের সাথে বসে জঙ্গলি দেখার কি কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই, কারণ এখন যেহেতু ডিজিটাল যুগ, একটা সময় আমরা বলতাম যে যারা বড় পর্দায় কাজ করে তাদেরকে যতটা আড়ালে রাখা যায়, কিন্তু এখন কিছু করার নেই। এখন হলিউড, বলিউড বা আমাদের ঢালিউডে সব আর্টিস্টরাই কিন্তু খুব ইন্টারাক্ট করে অডিয়েন্সের সাথে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। সেক্ষেত্রে অবশ্যই সারপ্রাইজ দেবার প্ল্যান আছে, তবে আমি চাই না দর্শকরা সিনেমা হলে সিনেমা দেখার সময় আমাদেরকে দেখুক, মনোযোগটা নষ্ট করতে চাই না। তো হয়তো যে কোনো না কোনো স্পেশাল শোতে আমরা শোয়ের লাস্টে যে হয়তো সারপ্রাইজ দিতে পারি। ওকে, ঈদে তো আপনার সিনেমার পাশাপাশি আরো বেশ কিছু সিনেমা আসছে, শাকিব খানের, আফরান নিশোর, মোশাররফ করিমের। তো আপনি জঙ্গলি ছাড়া আর কোন সিনেমাটা আগে দেখবেন? অবশ্যই বরবাদ, এবং প্রত্যেকটা সিনেমাই দেখবো, সব তো আর একসাথে দেখা সম্ভব না। বরবাদ দেখার পরে দেখবো অন্যান্য সিনেমাগুলো, সেটা দাগি আছে, অন্যান্য যে সিনেমা জিন, চক্কর, অন্তরাত্মা। হয় কি, বরবাদের একটা বিষয় আমি বলি, ডেফিনেটলি আমাদের জঙ্গলি তো আমাদের টিমের আমাদের সিনেমা, বাট বরবাদ সিনেমা তো আমার আবার একদিক থেকে পারিবারিক সিনেমাও, কিন্তু বরবাদটা না আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ এত বিগ বাজেটের একটা সিনেমা, এবং শাকিব খান উনি তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একজন তারকা, একটি বড় নাম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই বলা যায়, এবং ইন্ডাস্ট্রির অভিভাবকই বলা যায়, কারণ উনি 25 বছর ধরে কাজ করছেন। এবং যেভাবে তার না এক একবার এক এক রকম ভাবে ঘুরে দাঁড়ানো, এক একটা মুভি দিয়ে যেভাবে চ্যালেঞ্জ নেওয়া, এটা মানে আমি সেলুট জানাই। কারণ অ্যাজ এন আর্টিস্ট যদি আমি বলি, অনেক কিছু আমাদের ওনার থেকে আসলে শেখার আছে, যে কিভাবে কাজ দিয়ে ফোকাস থাকা যায়। তো ডেফিনেটলি আমি চাই যে বরবাদটা সব মানে মহলের দর্শকদের ভালো লাগুক, যেটা অলরেডি সবাই খুব করে পছন্দ করছে। আবার দাগি যদি বলি, আফরান নিশু ভাইয়া তো ভীষণ ভালো একজন অভিনেতা, ওনার সিনেমা উনি মানে আরেকটা ইন্ডাস্ট্রি থেকে এসে আমাদের ইন্ডাস্ট্রি মানে আমাদের ফিল্মে কাজ করছে, খুবই পজিটিভ। তাছাড়াও যেটা জিন আছে বা চক্কর, মোশাররফ ভাইয়ের সিনেমা,
দেন হচ্ছে যে অন্তরাত্মা, সেখানেও শাকিব খান আছেন। সো সবাই কিন্তু ঘুরে ফিরে আমরাই ফ্যামিলি, মানে আমাদের এটা একটা তো পরিবার, সিনেমা পরিবার। সো সব সিনেমাই ভালো যাক, আমি এটা চাই। আচ্ছা, একটু আবার ব্যাক টু ফ্যামিলি যদি বলি, যে ঈদে তো আপনারও সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খানের সিনেমাও মুক্তি পাচ্ছে, তার মধ্যে তাও আবার বীরকে সময় দিতে হচ্ছে। তো ঘুরতে যাওয়ার বা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করার কি কোনো প্ল্যান হয়েছে কিনা, বা বীরকে সময় দেওয়া হবে কিনা? অবশ্যই হয়। টাইমটা কিভাবে ম্যানেজ করা হয়, সেটা কি আপনার পক্ষ থেকে আসে নাকি বাবা শাকিব খান নিজেই তার টাইমটা ম্যানেজ করে ফেলে এনিহাউ? কারণ আমি মা হিসেবে তো আমার 24 আওয়ার্স আমার ছেলের জন্য, যদিও ওই 24 ঘন্টা থেকে কিছু সময় আমি আমার এই চলচ্চিত্র পরিবারকে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের প্রফেশন, কিন্তু তার বাইরে পুরোটা সময়ই বীরের জন্য। আর যেটা হয় যে বাবার কাছ থেকে, বাবা হাজার ব্যস্ত থাকুক অবশ্যই ছেলেকে সময় দেয়, এবং বাবা হিসেবে আমি দেখেছি যে তার 100% সে এফোর্টটা থাকে। হয়তো নিজে থেকেই সবসময় বলে যে স্পেশাল একটা মানে ছেলেকে নিয়ে সময় কাটানো, বা বাবা মা একসাথে যখন আমরা শেহজাদকে সময় দিচ্ছি, বা সেখান থেকে সেটা ঈদ জন্মদিন এগুলোতে হয়তো স্পেশাল ডেগুলোতে আমরা শেয়ার করি, দর্শকদের জায়গা থেকে হয়তো দেখতে চাই যে শেহজাদ কি করছে, কিন্তু তার বাইরে তো অহরহ আসলে টাইম স্পেন্ড করা হয়। আচ্ছা, এবার আমি একটু ঝটপট প্রশ্ন করব, আপনি একটু চটপট উত্তর দিবেন। সেটা হচ্ছে যে বুবলি যদি রেগে যায় তখন কি করে? খুব চুপচাপ হয়ে যায়। আচ্ছা, আমি মানে আছে না অনেকে অনেক কিছু ভাঙচুর করে বা করে, আমি এটা একদমই করি না, একদম কাম হয়ে যাই। তখন মনে হয় যে, কারণ আমি রেগে গেলে না ওটার রিজন থাকে 100%, কারণ আমি যতদূর আমাকে চিনি সহজে রাগি না। সো একদম খুব বেশি রেগে গেলে তখন নিজের মতো করে চুপচাপ থাকি, সিচুয়েশনটাকে বোঝার ট্রাই করি। আচ্ছা, আপনাকে হাসানোর সবথেকে ইজিয়েস্ট ওয়েটা কি? ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে যে হয় না যে অনেক সময় কিছু নিয়ে হয়তো রাগ করেছি, বা একটু মানে মুড অফ আছে বা কিছু, তখন ম্যানেজ করার জন্য যে একটু ফানি কোনো কিছু করা, বা একটা কোনো ফানি কমেন্ট করা, যেটা শেহজাদের বাবা মানে আছে, ওই সময়গুলো আমাদের অনেক এরকম মেমোরিজ আছে। সো মানে হঠাৎ শুনি একটু, মানে এরকমও আছে যে হয়তো কোনো একটা ব্যাপারে আমার মানে হয় না যে একটু মুড অফ, হ্যাঁ, বা একটু ভালো লাগেনি সিচুয়েশনটা, সেটা কাজ রিলেটেড হোক বা যে কোনো কেন্দ্রিক হোক, তো তখন বুঝতে পারে, মানে শেহজাদের বাবার বিষয়টা হচ্ছে যে সে খুব রিড করতে পারে, তো তখন বলে যে, তখন আশেপাশের অন্যান্যদেরকে খুব জোকস শোনায়, বিকজ সে খুব ফান লাভিং, ভীষণ চুপচাপ থাকে কিন্তু আবার খুব মজা করে। এটা হয়তো অনেকেই দর্শকরা জানে না, ভীষণই সে কমেডি করতে পারে যখন করে। তো তখন যখন আমাকে দেখবে যে এরকম, তো আশেপাশের ওদেরকে নিয়ে হয়তো মজা করছে, কমেডি করছে, তো তখন আমি তো কোনো রিয়াকশন দিচ্ছি না, তো তখন বলে যে কি ব্যাপার তুমি হাসলে না, মানে এটা তো অনেক ফানি একটা বিষয়, হাসো, এই হাসো, এই হাসলো না কেন, কি, তো এই যে করে জোর করে তখন না অটোমেটিক্যালি কিন্তু মনে হয় যে হাসি চলে আসে। সো এগুলো এরকম অনেক স্মৃতি আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যদি আপনার অভিভাবক বা বন্ধু বলা হয়, সে কে? ইন্ডাস্ট্রিতে অবশ্যই শাকিব খান, কারণ আমার যাত্রাটাই শুরু হয়েছে তাকে দিয়ে। আচ্ছা, সিয়াম নাকি আফরান নিশো, মানে নেক্সট যদি কাজের অফার আসে দুজনের থেকে কাকে পিক করবেন? এটা তো পরিচালক ডিসাইড করবে, কারণ আমি কখনোই, কারণ সিয়ামের জায়গায় খুব ভালো করছে, নিশো ভাই তো নিশো ভাইয়ের জায়গায় অসম্ভব মানে ভালো কাজ করছে, সো দুজন একদমই ইন্ডিভিজুয়ালি আলাদা। সো আমি এটা আমার উপর ডিপেন্ড করে না, ডিরেক্টর গল্প অনুযায়ী যাকে চুজ করবে। আচ্ছা, সহকর্মী শাকিব খান নাকি বেটার হাফ শাকিব খান, কাকে এগিয়ে রাখবেন? দুটো তো একদমই সম্পর্ক, কারণ একটা ঘরের আরেকটা হচ্ছে কাজের। মনে হয় যে বেশি ডেডিকেটেড, সে ডেডিকেটেড বেশি অবশ্যই কাজের ক্ষেত্রে, সে সিনেমার পাগল একজন মানুষ, মানে সিনেমার জন্য সে হচ্ছে নিবেদিত প্রাণ আর কি। সো যেটা যখন ঘরের সম্পর্ক চলে আসে তখন অনেক কিছু আমাকে ম্যানেজ করে নিতে হয়। আচ্ছা, এবার কয়েকজনের নাম বলবো, আপনি জাস্ট একটু বিশেষণ দিবেন। মাহফুজ আহমেদ ভীষণ ভালো একজন মানুষ, খুব সৎ একজন মানুষ, দুর্দান্ত অভিনেতা। আচ্ছা, সিয়াম আহমেদ খুব ডেডিকেটেড আর্টিস্ট, খুবই হেল্পফুল এবং খুব ফান লাভিং। আচ্ছা, শাকিব খান খুবই আমি বলবো যে বড় মাপের একজন অভিনেতা, পরিশ্রমী
এবং আমি কখনো ওনাকে পরনিন্দা করতে দেখিনি, পরচর্চা করতে দেখিনি। এবং আমি দেখেছি সবসময় সে তার কাজটাকে ফোকাস করে যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই চিন্তাটা থাকে তার। সিনেমা নিয়ে সে প্রচণ্ডভাবে, আর বাবা হিসেবে ভীষণ ভালো একজন মানুষ। সে হয়তো হয় না অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো অনেক কিছুই করে উঠতে পারে না, তবে তার ফিলিংসটা অনেক বেশি, মানে সে খুব ফিল করে, এটা বোঝা যায়। আচ্ছা, চয়নিকা চৌধুরী একজন তুখোর, আমি বলবো যে ট্যালেন্টেড নারী চলচ্চিত্র নির্মাতা। কারণ একটি ইন্ডাস্ট্রিতে নারী নির্মাতা হিসেবে কাজ করে যাওয়া সাকসেসফুলি এত বছর ধরে, ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা অনেক চ্যালেঞ্জিং কিন্তু। বাট চয়নিকা আপুর এই বিষয়টা আমি দেখেছি যে নারী হিসেবে আমি বলবো, কারণ নির্মাতার তো কোনো জেন্ডার হয় না, বাট একজন নারী নির্মাতা যে সাকসেসফুল হতে পারে, সেটা নাটক হোক বা চলচ্চিত্র হোক, উনি সেটা খুব সুন্দর করে প্রুফ করেছেন। এবং চয়নিকা আপু না মন খুলে প্রশংসা করতে পারে মানুষকে। আপনি দেখবেন যে ওনার সেটা সোশ্যাল মিডিয়া হোক বা কাউকে নিয়ে জিজ্ঞেস করুক বা যে কোনো সময়, উনি প্রশংসা করতে কখনো কার্পণ্য করেন না। সো শি ইজ ভেরি পজিটিভ। পূজা চেরি, পূজা চেরি অনেক সুইট, আর হচ্ছে যে খুব ভালো কাজ করছে। আর ওর সাথে আমার পার্সোনালি খুব একটা যে দেখা হয়েছে তা না, হয়তো কোনো ফর্মাল শোতে গেলে হাই হ্যালো এরকম। আর আন্টির কথা খুব মনে পড়ে, আন্টির সাথে ওরকম দু একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। সো আন্টি তো গত হয়েছেন, সো অনেক দোয়া আন্টির জন্য। আচ্ছা, বীর তো বড় হচ্ছে, বড় হলে বীরকে আপনি কি হিসেবে দেখতে চান? সেটা তাকেও কি আপনি মানে শাকিব খানের মতো আমাদের ইন্ডাস্ট্রির একটি অংশ হিসেবে দেখতে চান কিনা, বা বাবার শাকিব খানের কি ইচ্ছে বীরের জন্য? ওভাবে তো আসলে কোথায় দেখতে চাই এটা ওরকম করে পরিকল্পনা নেই, কারণ এটা অবশ্যই বাবা মা হিসেবে যেমন আমাদের দায়িত্ব যে আমরা আমাদের সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই। আর প্রফেশনালি যদি বলি, আমি কখনোই না ওটা বলতে চাই না যে না 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 চলচ্চিত্র চাই না, বিকজ চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে তার বাবা, এবং মা হিসেবে আমিও চলচ্চিত্রে কাজ করছি। সো এটা আমাদের জন্য অনেক সম্মানের। সন্তান হিসেবে বা সে যদি কখনো ফিল করে বড় হয়ে যে সে এখানে কাজ করতে চায়, এটা সম্পূর্ণ তার ফ্রিডম। কিন্তু আমি চাই পড়ালেখাটা করুক ঠিকভাবে, যেটা তার বাবাও সবসময় চায় যে পড়াশোনা করুক, ভালো মানুষ হিসেবে বড় হোক। এবং প্রফেশনালি আমার ইচ্ছে যে ওকে আমি লয়ার বা ব্যারিস্টার বানাতে চাই, কারণ জীবনবোধটা জানা খুব জরুরি। যখন সে ল জানবে, সে যখন কোনটা রাইট কোনটা রং বুঝতে শিখবে, তখন জীবনে চলার পথটা তার অনেক স্মুথ হবে। আচ্ছা, আমি একটু দেখি যে তার সব অ্যাক্টিভিটিস, তার সব গেট আপ, এগুলোতে তার বাবার একটা ছাপ থাকে। এটা কি আপনি চুজ করে দেন, নাকি তার মধ্যে জেনেটিক্যালি এই ব্যাপারগুলো আছে? মানে এটা যেটা হবে যে, মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, যেটা আপনি বললেন যে বাবার ছায়াটা না, এটা না বাই বর্ন। আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ বাবা মার ছায়া তো থাকেই, থাকবেই, এবং কোনো না কোনো মিল থাকে, বাট হি ইজ জাস্ট, মানে মনে হয় যে আমি ওই কার্বন কপি দেখি। কারণ ওভারঅল তার অ্যাটিটিউড, বাবার অ্যাটিটিউড, দেন হচ্ছে যে যে কোনো একটা গেট আপ বা যে কোনো একটা ড্রেস আপ পরালেই বাবার মতো বা লুক, বা তার হেয়ার টোটালি বাবার মতো, চুলটা অনেকটাই একই রকম লাগে, মানে এবং চোখ থেকে শুরু করে তার, যেহেতু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার বিহেভিয়ার, অ্যাটিটিউড বাবার মতো। একটু রাগ আছে অনেক, মানে একটু না, ভালোই, এবং চুপচাপ থাকা, আর হচ্ছে মাঝে মাঝে একটু ফান করা, সেটা মায়ের সাথে হোক বা বাবার সাথে। যে শুটিং থেকে লেট নাইটে গেলে কি রাগ হয়? কারণ সে বোঝে, সে জানে যে আমার মা, মানে শুটিং তো বোঝে না, বোঝে যে অফিসে যাচ্ছে, কাজ করছে, তো আস্তে আস্তে করে এটা বুঝতে শিখছে। তো মাঝে মাঝে আবার বলে যে মা, মানে তোমার কিছু লাগবে, আমি আসবো তোমার সাথে। এই যে মনে হয় কি সেই আমার অভিভাবক, এখন টেক কেয়ার করা শিখে গেছে মাশাআল্লাহ। সো সেখান থেকে মানে বাবার কপি একদমই। সো তখন আমি মাঝে মাঝে ভাবি যে আমি মানে দিনরাত 24 ঘন্টা আমি শ্রম দিয়ে যাচ্ছি, বাবা তো ব্যস্ততার কারণে মানে ওভাবে হয়তো বা ফুল টাইম সময় দিতে পারছে না, কিন্তু একদমই কার্বন কপি হচ্ছে বাবা। মাশাআল্লাহ। আপু, সামনে কি কি প্ল্যান আছে বা কি কি প্রজেক্টে আমরা আপনাকে দেখতে পাবো? বেশ কয়েকটা প্রজেক্ট আছে। আমি যেটি বলছিলাম আগেও, যে কম কাজ করলেও চাই যে কোয়ালিটিফুল কাজগুলো করতে। সো সামনে বেশ কয়েকটা কাজ আছে, আর আমার মনে হয় দর্শকদের সেগুলো ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। আর
এবারের ঈদে তো আমরা শাকিব খানের একটি সিনেমা এবং বুবলির আরেকটি সিনেমা দেখছি, কিন্তু আমাদের সাধারণ দর্শকদের সবসময় ইচ্ছে থাকে যে শাকিব খান এবং বুবলি জুটিকে একসাথে দেখব। সেটা কবে হতে যাচ্ছে, আপনারা কবে প্ল্যান করছেন আমাদেরকে একটু বলে যান, কারণ আমরা তো ওয়েট করে থাকি সব সময় এই প্রিয় জুটিকে দেখার। আসলে এটা আপনাদের ভালোবাসা, এটা দর্শকদের ভালোবাসা। শাকিব বুবলি জুটি আমরা যে কয়টা কাজই করেছি বা যে গানগুলো আছে আমাদের সবাই খুবই ভালোবাসে, পছন্দ করে। সো ইন ফিউচারে আমাদের হতে পারে যে কোনো, কারণ এখন তো এটা খুব দায়বদ্ধতার জায়গা যে আমরা নেক্সট যে কাজটা করব বা ওরকম প্রোডিউসার ডিরেক্টররা যখনই ভাববেন। আপনি নিজেই এখন প্রোডিউসার? আর আমি মাত্র স্টার্ট করেছি যেখান থেকে আমাদের যে বিগ প্রোডাকশনস, এখানে তো আসলে আমার মনে হয় যে অ্যাজ এন আর্টিস্ট এটা আমার জাস্ট স্টার্টিং। আমি এখান থেকে নাটক, মিউজিক ভিডিওস, ফিল্ম সব কিছুরই প্ল্যানিং আছে, কারণ এটা অনেক বিগ একটা প্ল্যাটফর্ম। সো এটা খুব মানে সহজ না। সো আমি সবার দোয়া নিয়ে স্টার্ট করেছি, আর এটা আস্তে আস্তে করে হয়তো কাজ আসবে। তবে আছে না যে আমি চাই যে কোয়ালিটিফুল কিছু কাজ আসুক এবং সবার সহযোগিতা নিয়ে, যেটা আমার একার পক্ষে সম্ভব না। সকল যারা যারা আছেন আমাদের টিমে, আমাদের ইন্ডাস্ট্রির, সো সবার দোয়া নিয়েই চাই আস্তে আস্তে করে কাজ হোক। আর শাকিব বুবলি জুটির ওরকম প্রজেক্ট আমার মনে হয় যে এটা চমক থাকুক দর্শকদের জন্য, যখন আসবে দর্শকরা তো জেনেই যাবে। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই সামনে। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। প্রথমত থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে খুব দারুণ প্রাণবন্ত একটা সময় কাটালাম আমরা আজকে উৎসবের দিনে। আর আমার পক্ষ থেকে কালের কণ্ঠকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় বিনোদনের সাথে থাকেন, সুস্থ বিনোদনের সাথে থাকেন। আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের এই আনন্দ ঘন সময়, ঈদের আনন্দটা অনেক দারুণ করে পালন করছেন, পরিবারের সাথে পালন করছেন। এটাই চাই যে আপনারা নিরাপদে থাকুন, সুন্দরভাবে এটি উদযাপন করুন, অনেক খাওয়া দাওয়া করুন, আর সব কিছুর ফাঁকে একটু মূল্যবান সময় বের করে সিনেমা হলে গিয়ে জঙ্গলি সিনেমাটা দেখুন। আশা করছি আপনারা আশাহত হবেন না, আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটি পারিবারিক সিনেমা, ভালোবাসার সিনেমা, গল্পের সিনেমা। সবার ভীষণ ভালো লাগবে এই বিশ্বাসটুকু আছে আমাদের, কারণ আমরা সেভাবেই কাজ করেছি। আর এছাড়া অন্যান্য যে সিনেমাগুলো বের হয়েছে সবগুলো দেখুন, কারণ আপনারা দেখলে আমাদের বাংলা চলচ্চিত্র বাঁচবে, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, এই ছিল তারার ঈদের আজকের আয়োজনে। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আপনার আরেকজন প্রিয় তারকার সঙ্গে। সে পর্যন্ত ঈদের আনন্দ নিয়ে দেখতে থাকুন কালের কণ্ঠ।